বলছিলাম না চরণামৃত খাওয়ার নিয়ম বলিয়ে দেবো। একটা তুলসী পাতা হাতের মধ্যে নিয়ে এরকম করে পুরিয়া মতো করে গোল করে নেবেন, গোল তুলসী পাতা চেষ্টা করবে দাঁতে না কামড়াতে, করে মুখটাকে বড় করে হা করে একদম আলটাগড়ার মধ্যে টুক করে দিয়ে দিতে হবে গলার কাছে, দিয়ে চরণামৃত খেয়ে মাথায় ছুঁয়ে নিয়ে হাতটা পরিষ্কার জলে ধুয়ে দিতে হবে। হাত যেখানে ধোবেন সেই জলটা যেন নোংরা জায়গায় না যায়, এটাও কিন্তু খেয়াল রাখার দায়িত্ব আপনাদের। কারণ আমরা ভক্তি ভরে ভগবানকে ডাকবো, আমরা ভক্তি জীবন আচরণ করব, আমরা ভক্তি করব, কিন্তু আমাদের দ্বারাই যদি ভগবানের অপরাধ হয়। এখন ধূপের প্যাকেটে ঠাকুরের ছবি, এইটার আমি তীব্র প্রতিবাদ করি। দেশলাইয়ের প্যাকেটে ঠাকুরের ছবি, প্লাস্টিকের মধ্যে চানাচুর মুড়ি, তারপরে যে নিমকি টিমকি কি সব ছাইপাস পাওয়া যায়, সব জায়গায় ঠাকুরের ছবি, মা তারা নিমকি না, তারা মায়ের ছবি। সেই নিমকির প্যাকেটটা খেয়ে সেই প্লাস্টিকটা আমরা ডাস্টবিনে ফেলবো, অপমান কার হচ্ছে? ভগবানের অপমান হচ্ছে। আমাদের উচিত এইগুলো প্রতিবাদ করা। যে কোনো রকম জিনিস বা ক্যালেন্ডার যেগুলো ঠাকুরের ছবি বা ভগবানের বিগ্রহ অঙ্কিত আছে বা খোদিত আছে, সেই জিনিসের যেন কোন রকম কোনো অপরাধ না হয়, বা সেই জিনিসের ভগবানের সম্মান যেন ভুলুণ্ঠিত না হয়, আজকে সেইটা কিন্তু আমাদের করে দেখাতে হবে। তাহলে তো আমরা বুঝতে পারবো শুধু আমি নিজে ভক্তি করব শুধু সেই বললে হবে না। একটা উপনিষদের শ্লোক আছে, পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আমি একটা মোমবাতি থেকে যদি আরেকটা মোমবাতি জ্বালাই, প্রথম মোমবাতির জ্যোতি কমে না। আমি একটা ভক্তি জীবন থেকে যদি আরেকজনকে ভক্ত বানাতে পারি, আমার ভক্তি কমবে না। অনেকে ভাবে না আমি কেন বলবো, ওর ভালো হবে না, কারুর ভালো হয় না। যারা ভক্তি জীবন গ্রহণ করেছে, ভগবানের নাম গ্রহণ করেছে, বা অনেকে বলে যে দীক্ষা নেব কি না, আমার হাতের জল ভগবান যাতে খায় গ্রহ দোষ কেটে যাবে, সৌভাগ্য বৃদ্ধি হবে। আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। দীক্ষা নিলে কোনোদিন ভালো হয় না বা খারাপ হয় না। দীক্ষা কখন নেবেন? যখন আপনার মধ্যে ব্রহ্ম জিজ্ঞাসা আসবে, আমি কে, ঈশ্বরকে, আমার জন্ম কেন হলো, আমার জীবনের উদ্দেশ্য কি, এগুলো জানার জন্য দীক্ষা। আমি ধরে বেঁধে বাচ্চাকে জোর করে দীক্ষা দিয়ে দিলাম, তার পড়াশোনা ভালো হবে, মাথা ঠান্ডা হয়ে যাবে, এগুলো কিন্তু শাস্ত্র বিরুদ্ধ কাজ। একটা বাচ্চা যখন বলবে যে আমার ঈশ্বরকে জানার ইচ্ছা হচ্ছে, বা আমার একটা ব্যক্তি বলবে আমার ঈশ্বরকে জানার ইচ্ছা হচ্ছে, আমার নিজেকে জানার ইচ্ছা হচ্ছে, হু অ্যাম আই, কে আমি, আমার অস্তিত্ব কি, আমি জীবাত্মা, আমার এই শরীর কেন হলো, আমার মনুষ্য জন্ম কেমন হলো, আমি কেন মানুষ হয়ে জন্মালাম, এই প্রশ্নগুলোকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। এই প্রশ্নগুলো যখন আমাদের জীবনে আসা শুরু হবে, বা এই প্রশ্নগুলো যখন আমাদের আসবে, তখন বুঝতে হবে যে শিষ্য তৈরি হয়েছে, তখন তার জীবনে গুরুর আবির্ভাব হবে এবং গুরু নিজে থেকেই তার কাছে প্রকট হবে। তখন জানবেন আপনার জীবন সার্থক হচ্ছে। শুধুমাত্র ভাগ্য পরিবর্তনের জন্য দীক্ষা গ্রহণ করা মোটে বাঞ্ছনীয় নয়, এবং এটা শাস্ত্র সিদ্ধও নয়। তাই সবাইকে বলছি, তাদের পরম্পরা বৃদ্ধি করুন, সংসার বৃদ্ধি করুন, সংঘ বৃদ্ধি করুন, কিন্তু অপাত্রে যদি মন্ত্র দান করেন, একটা মাটির কাঁচা মাটির পাত্রতে আপনি জল দিলে সেই মৃৎ পাত্র সেই জলটাকে ধারণ করতে পারবে না। তাতে অপমান হবে কার? জলটা পড়ে যাবে নিচে। অর্থাৎ পাত্র যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ হচ্ছে, আমরা বলি মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করো এসেছন। গুরুদেব মালি হয়ে আমাদের যে জমি আছে, দেহরূপ যে জমি, সেখানে বীজ আরোপণ করে। বৃষ্টি না হলে, মাটি নরম না হলে ধানের গাছ বসালে সেইখান থেকে ধান গাছ তো জন্মাবে, কিন্তু দুদিন পরেই মরে যাবে। তাকে পরিচর্যা করতে হয়, তাকে একটা পরিবেশ দিতে হয়, তাতে জল দিতে হয়, তাতে সার দিতে হয়, তাতে কীটনাশক দিতে হয়। ঠিক তেমন আমরা শুধু দীক্ষা নিলে হবে না, আমাদের যে শরীর রয়েছে, এই শরীরে যখন গুরুদেব কানে এসে মন্ত্র দিচ্ছেন, সেই মন্ত্রটাকে শ্রবণ করতে হয়, সেই মন্ত্রের কীর্তন করতে হয়, 3 সন্ধ্যা বন্দনা করতে হয়, শরীর শুদ্ধ করতে হয়, নিজেকে জানার চেষ্টা করতে হয়, গোবিন্দকে জানার চেষ্টা করতে হয়, গৌর হরিকে জানার চেষ্টা করতে হয়, নিতাই চাঁদকে জানার চেষ্টা করতে হয়, বৃন্দাবন ধামকে বোঝার চেষ্টা করতে হয়, নবদ্বীপ ধামকে বোঝার চেষ্টা করতে হয়, প্রসাদ ভোজি হতে হয়, তারপরে না গিয়ে মুক্তি হয়। তাও এক জন্মে মুক্তি হবে না। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম
ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সংপ্রাপ্তে সন্নিহিতে করণে নহি নহি রক্ষতি দুকৃঞ্জ করণে। আমার কিসের জ্ঞান, কিসের অহংকার, কিসের সংস্কৃত উচ্চারণ, কিসের পড়াশোনা, কিসের চাকরি, যতক্ষণ না পর্যন্ত আমি শেষ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি গোবিন্দ হতে পারবো না, বা আমি গোবিন্দের চরণ পেতে পারবো না। এইটাই পার্থক্য। আজকে পৃথিবীতে সমতা করবেন সবাই মিলে হাত তুলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। একটু উলুধ্বনি হয়ে যাক, একটু শঙ্খধ্বনি হবে, একটু শঙ্খধ্বনি, শঙ্খ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন।